বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে বীরভূমের দৌর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। অনুব্রত মণ্ডলের সেই হুমকি এবং অশ্রাব্য ভাষায় বোলপুরের আইসিকে হুঁশিয়ারি দেওয়ার অডিও ক্লিপ ভাইরাল হওয়াতেই অস্বস্তিতে পড়েছে দল। লিখিতভাবে ক্ষমা চাইতে নির্দেশ দেওয়া হয় অনুব্রত মণ্ডলকে। তার নামে জামিন অযোগ্য ধারায় মামলাও দায়ের করেছে পুলিশ। এবার বাংলা ট্রাফিক পুলিশের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে কর্তব্যরত পুলিশ অফিসার জাতীয় সড়কের ধারে ফাঁকা জায়গায় ট্রাক মালিককে ভাতও খেতে দিচ্ছে না। আসলে হয়েছে কি, ফাঁকা জায়গা দেখে জাতীয় সড়কের ধারে ট্রাক দাঁড় করিয়ে ভাত খেতে বসেছিলেন ওই ট্রাকের খালাসি এবং মালিক। এই সময় পুলিশ এসে তাদেরকে বাধা দেয়। ট্রাক মালিকের সঙ্গে রীতিমতো কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ওই পুলিশ অফিসার। अरे सर टोल है, रोड है। ये क्या है बताओ ना, टोल है कि नहीं? सर टोल है ये। हाँ हाँ अरे टोल वाला दिखा तो टोल है ना, आप तो नहीं कर सकते हैं आप। अरे हम भी है गुजरात से है, ऐसे लगाया है बाकी टोल पे हम आ सकते हैं। आज खाने भी नहीं दे रहे हमको, भाई नहीं खाना नहीं दे रहे। ये बोलो तुम माथा छीट दे, ये है नाटक नहीं, नाटक नहीं है। आप देखे हो ना, उधर से बंद करवा दो, नहीं देगा वो। मेरे को मैं ऑनर हूँ, ऑनर तुम्हारा ना। अरे मार के दिखा दो, मैं भी बीजेपी का हूँ। हाँ क्या बोल रहा है, क्या बोलता है तू, क्या बोलता है? बीजेपी का भगत चूल्हा है। हाँ आग लगा दूंगा गाड़ी में। अरे यार क्या बात, कैसे लगाता है दिखा दो। अरे कैसे आग लगाता है? खाऊंगा इधर नहीं, होटल में जाएगा, उधर पार्किंग में जाएगा, इधर में नहीं। चलो पार्किंग में जाओ, खाना तो खाने दो, पार्किंग में जाओ सर, खाना तो खाने दो, पार्किंग में जाओ। तेरे तरफ पार्किंग है, नहीं जा सकते उधर, हम इधर जाना है हमको। उधर में जाओ, अभी मैं गाड़ी चलाऊंगा, मत मारो, पार्किंग में जाओ, गाड़ी चलाऊंगा। এই ঘটনায় একেবারে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন ওই পুলিশ অফিসার। এমনকি ওই ট্রাক মালিককে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতেও দেখা যায় কর্তব্যরত পুলিশ অফিসারকে। এই ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, যদিও এই ভিডিও সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। এবং এই ভিডিওতে দেখা যাচ্ছে একজন ভিন রাজ্যের ট্রাক মালিক জাতীয় সড়কের পাশে ফাঁকা জায়গায় ভাত রান্না করে খাবার জন্য দাঁড়িয়েছিলেন। এরই মধ্যে রাজগঞ্জ থানার ট্রাফিক ওসি উক্ত ট্রাক চালক তথা মালিককে ভাত রান্না করে খেতে বারণ করেন। এর প্রতিবাদ করে একেবারে উক্ত পরিবহন মালিক তথা চালক বলে বসেন, আমি বিজেপি দল করি। আর এতেই একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠেন ট্রাফিক ওসি। মুখের ভাষা এবং শব্দচারণ অত্যন্ত নিম্নমানের, এমনটাই দেখা যাচ্ছে ভিডিওতে। যার ফলে পুলিশের পোশাক পরে এই ধরনের কথা বলায় পুলিশের পোশাকের এথিক্স অ্যান্ড এটিকেট নিয়ে প্রশ্ন উঠেছে। माथा छीट दे, ये है नाटक नहीं, नाटक नहीं है। आप देखे हो ना, उधर से बंद करवा दो, नहीं देगा वो। मेरे को मैं ऑनर हूँ, क्या ऑनर तुम्हारा ना। अरे मार के दिखा दो, मैं भी बीजेपी का हूँ। हाँ क्या बोल रहा है, क्या बोलता है तू, क्या बोलता है? बीजेपी का भगत चूल्हा है। हाँ आग लगा दूंगा गाड़ी में। अरे यार क्या बात, कैसे लगाता है दिखा दो। अरे कैसे आग लगाता है? खाऊंगा इधर नहीं, होटल में जाएगा, उधर पार्किंग में जाएगा, इधर में नहीं। चलो पार्किंग में जाओ, खाना तो खाने दो, पार्किंग में जाओ, खाना तो खाने दो। পুলিশের পোশাক পরে অবস্থায় ক্রমাগত খারাপ ভাষা প্রয়োগ করতে থাকেন ট্রাফিকের ওসি। প্রতি উত্তরে ট্রাকের মালিক বলেন, আপনি যদি আমাকে রান্না করে খেতে না দেন তাহলে আমি এখানে ট্রাকে আগুন দিয়ে চালিয়ে দেব। ব্যাস এই কথা বলতেই একেবারে পুলিশ সেই ট্রাক ড্রাইভারকে পাল্টা বলে, ট্রাকে আগুন লাগা, দেখি তো কি করে ট্রাকে আগুন লাগাস। আসুন দেখে নেব সেই ভাইরাল ভিডিও আরও একবার। अरे सर टोल है, रोड है। ये क्या है बताओ ना, टोल है कि नहीं? এই নিয়ে বিজেপি নেতা দেবাশিসদের কি বক্তব্য শুনবো। পশ্চিমবাংলার কিছু পুলিশ রয়েছে যে তৃণমূলের তাবেদারি করার জন্য ওরা সব সময় প্রস্তুত হয়ে থাকে। তৃণমূল যতই তাদের
তবু তারা কোনো কিছু তাদের করতে পারে না, তাদের করতে সাহস দেখাতে পারে না, কারণ তাদের মেরুদণ্ডটাই বিক্রি করে রেখেছে তৃণমূলের কাছে। তাই তৃণমূলের ব্যাস পড়ে রাজগঞ্জের ট্রাফিক ওসি ভারতীয় জনতা পার্টিকে যেভাবে অকথ্য ভাষায় গালি করেছে এবং সাধারণ মানুষকে যেভাবে অত্যাচার করে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই নিয়ে আমাদের কলিগ রাজেন প্রধানের রিপোর্ট দেখাবো। দেখো, এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে গা ঘিনঘিনে ভাষা হিসেবে প্রচারিত হয়েছে বীরভূমের সেই অনুব্রত মণ্ডলের যে কটূক্তি করেছেন পুলিশ পরিবারের জন্য, সেটাই কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে গা ঘিনঘিনে ভাষা হিসাবে প্রচারিত হয়েছে। কিন্তু ঠিক এই জায়গায় দাঁড়িয়ে জলপাইগুড়ি জেলার পুলিশের যে কটূক্তি অর্থাৎ হচ্ছে উস্কানিমূলক কথাবার্তা তার ড্রাইভারের প্রতি হয়েছে, যে ড্রাইভার এক রাজ্য থেকে অন্য রাজ্যে জিনিসপত্র নিয়ে পাড়ি দেয় এবং তার সাথে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের যে পুলিশ ট্রাফিক ওসি রয়েছেন তার ভাষাগুলো কেমন সেটা কিন্তু আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। বিশেষ করে সেই ড্রাইভারের যে অপরাধ ছিল যে জাতীয় সড়কের পাশের গাড়ি দাঁড় করিয়ে সে রান্না করতে গেছিল এবং পুলিশের বক্তব্য ছিল যে আপনি রান্নাটি পার্কিং প্লেসে গিয়ে করুন। কিন্তু যখন হচ্ছে পুলিশ একটু তার প্রতি মারমুখী হয় এবং তাকে যখন করে আর সেই সময় কিন্তু ড্রাইভার বলে ওঠে হামকো মারকে দেখিয়ে হাম ভি বিজেপি কা আদমি হ্যায়। যখনই এই বক্তব্য যখন পেশ করা হলো তখনই কিন্তু পুলিশ কিন্তু একটা কটূক্তি একটা ভাষা, যে ভাষা আমরা মুখে আনতে পারবো না, সেই ভাষা নিয়ে কিন্তু ড্রাইভারকে বলল এবং পাশাপাশি যে উস্কানিমূলক যে কথা রয়েছে অর্থাৎ ড্রাইভার রেগে গিয়ে বলছেন যে না আমাকে রান্না করতে দিন, আমি খেয়ে দিয়ে আমি গাড়ি এখান থেকে সরিয়ে ফেলবো। তখন পুলিশের বক্তব্য ছিল যে না তোমাকে এই মুহূর্তে এখান থেকে সরাতে হবে। যখন বাদানুবাদ তুঙ্গে তখন ড্রাইভার কাম মালিক উনি রেগে গিয়ে বলছেন যে তাহলে সেক্ষেত্রে আমি গাড়িতে আগুন লাগিয়ে দেব। এই আগুন লাগানোর যে কথাটি রয়েছে, এই আগুন লাগানো কথার পাশাপাশি যে পুলিশ যে রয়েছে ওসি ট্রাফিক উনি কিন্তু আরও সেই ড্রাইভারকে উস্কানিমূলক কথাবার্তা বলে সেটা বলছেন কি আগুন লাগিয়ে দেখো, আগুন লাগিয়ে দেখো, এবং বারবার সে উস্কানিমূলক কথা বলছিল যে ড্রাইভারকে যে আগুনটা তুমি লাগিয়ে দেখো, এবং আগুন লাগানোর একটা প্রভোকেশন কোথাও না কোথাও এই পুলিশের ছিল। এই জায়গায় দাঁড়িয়ে একটা পুলিশ যে সরকারি উর্দি পড়ে যে ধরনের প্রভোকেশন যে ওয়ার্ড যারা ইউজ করেছে, যে প্রভোকেশন যে ভাষাগুলো ইউজ করেছে, এটা কোথাও না কোথাও অনুব্রত মণ্ডল থেকে কম নয়। পুলিশ তার বর্দি পরার পর যে এথিক্স অ্যান্ড এটিকেট মেনটেন করে চলতে হয় এবং সেই ড্রেসের মর্যাদা রাখতে হয়, কোথাও না কোথাও এই ড্রেসের কিন্তু মর্যাদা হানি হয়েছে বলে আম লোকের অনুমান। এই জায়গা দাঁড়িয়ে পুলিশের সাথে দূরপাল্লা যে গাড়ির ড্রাইভার রয়েছে, এই ধরনের যদি বাদানুবাদ চলে আগামী দিনে এর চেয়েও বড় কোনো ভয়ঙ্কর ঘটনা হতে পারে বলে সাধারণ লোকের ধারণা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।